হ্যালো মাই থ্রি সোলস। তো আমি জাস্ট ভিডিওটা অন করতে গেলাম, এখানে বাঁশি বাজাচ্ছে। সো বাঁশিটা কিসের জন্য বাজায় জানো তো? তোমাদের বাড়ির সামনে দিয়েও হয়তো যায়, যত আবর্জনা আছে, ময়লা আছে, ওরা নিয়ে নিয়ে পরিষ্কার করে, ঠিক আছে? তো আমাদের ঘরটা পরিষ্কার হয়ে যায়, তাতে ঘর থেকে সমস্ত আবর্জনা লাইক চলে যায়। তো আমার হঠাৎ বাঁশিটা শুনে এটা এলো যে লাইক তোমাদের লাইফ থেকে না সমস্ত আবর্জনা, সমস্ত নোংরা আবর্জনা যা যাচ্ছে না, সব ঝেঁটিয়ে পরিষ্কার মানে হচ্ছে আর কি এই মুহূর্তে। ওকে, সো যেটা বলে থাকি আমি যে যখন আমাদের লাইফ থেকে আবর্জনা পরিষ্কার হয়, ঠিক আছে, ঝেঁটিয়ে বিদায় হয় নেগেটিভিটি, তো সেই সময়টা একটু কষ্টকর। সেই সময়টা কেন কষ্টকর? যেমন ধরো আমাদের কোনো একটা প্রিয় খাবার, ধরো তুমি যতটুকু পেরেছো খেয়েছো, এবার খাবারটা পড়ে আছে, তো খাবারটা বাসি হয়ে গেছে, পচে যাবে এবারে, তো ওটা ফেলতেই হবে, নাহলে ঘরে গন্ধ ছাড়বে। কিন্তু তোমার ভীষণ, তুমি ধরো নিজেই বানিয়েছিলে বা তোমার প্রিয় কেউ মা বা যে কেউ বানিয়েছে, কিন্তু সেই জিনিসটা এতই তোমার পছন্দ হয়েছে, তুমি পেট পুড়েই খেয়েছো, ভালোই খেয়েছো, কিন্তু তাও এতটাই আছে যে এক্সট্রা হয়ে গেছে, তো সেটা ফেলতে তোমার মায়া করবে, সেটা ফেলতে তোমার প্রচুর কষ্ট হবে। হয়তো তাদের দামি দামি জিনিস, দামি খাবার দাবার দিয়েই তুমি সেটা বানিয়েছো, তো সেখানে একটা আলাদাই খারাপ লাগবে। কিন্তু তোমাকে জিনিসটা না ফেললে কিন্তু ঘরে ওটা পচন ধরবে। তো এই যে যন্ত্রণা, এই যে কষ্ট একটা, ঠিক আছে? তো এটা আমি জাস্ট একটা খাবারের উদাহরণ দিলাম। এরকম তো আমাদের কাছের মানুষগুলো অনেক সময় নেগেটিভ হয়ে যায় না, তো সেই জিনিসগুলোও কিন্তু আমাদের লাইফ থেকে দূর হয়ে যায়। বা একটা খারাপ কাজ, যে কাজটা তুমি করছো, তো সেটা তোমার জন্য তোমার ইমপ্রুভমেন্ট আনবে না লাইফে, তো সেইগুলো আর কি দূর হয়ে যাবে এবার মনে হচ্ছে, বা দূর হয়ে যাচ্ছে, হয়তো তুমি সেই কারণেই কষ্ট পাচ্ছ, যদি কেউ কষ্টে থেকে থাকো। ওকে, সো এটুকুই আমার এলো, আজকে বললাম। এরপর আমি যেটা যাব আজকে, অবভিয়াসলি রিলেশনশিপ বা লাভ রিডিং যেটাই বলো, সেটা হবে। আমি দেখব কি ফার্স্টে আসছে সিচুয়েশান, যা কার সাথে চ্যানেল হচ্ছে, কি স্টোরি হবে সেটা ডিপেন্ড করছে। সবাইকে বলে দেবো যারা নতুন এসে দেখছো চ্যানেলে, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখো, কারণ আমি রিডিং করি আমার সাবস্ক্রাইবারদের জন্য। আর অলরেডি যারা করে দিয়েছো, প্লিজ শেয়ার করো ভিডিওটা, আরও মানুষকে দেখার সুযোগ করে দাও, এটা রিকোয়েস্ট করব। ওকে, অনেকটা ভালো কাজ একটা, পজিটিভিটি সবার লাইফে ভরে যাক। আর পার্সোনাল রিডিং যারা নিতে চাইছো, ডেসক্রিপশন বক্সে রয়েছে ইনস্টাগ্রাম আইডি, ইনস্টাগ্রামটা ফলো করে একটা মেসেজ করবে। ওকে, ইনস্টাগ্রামে থ্রুই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবে। পার্সোনাল রিডিং, পেড রিডিং, নট ফ্রি। ওকে, আর এ মাসে চলছে হিউজ অফার, আমার মেয়ের বার্থডে উপলক্ষে মার্চ মাসটা পুরো চলবে অফার। তো ওকে, থ্যাংক ইউ, কন্ট্যাক্ট করো। ওকে, ইনস্টাগ্রামে। চলো আর নেব কি আসছে, এক এক করে নিচ্ছি, এখানে রাখা রইল। এটা কি পড়লো দেখি। ওকে, টু রিস্কি দেখা যাচ্ছে, আই থিঙ্ক টু রিস্কি। You feel like it's not worth the risk, but opening your heart is a risk worth taking. ওকে, সো কোনো একটা অফার হয়তো তোমার কাছে আসছে এই মুহূর্তে, এটা যে কোনো দিক থেকে হতে পারে। আমি লাভ লাইফ দেখছি বটে, বাট অন্য দিক থেকেও হতে পারে যে একটা অফার তোমার কাছে আসে, তোমার জাস্ট বিশ্বাস হচ্ছে না বা রিস্কি লাগছে, এখানে পা দেওয়াটা ঠিক হবে কি না, এখানে মন দেওয়াটা ঠিক হবে কি না। কিন্তু সেখানে বলা হচ্ছে এই রিস্কটা নেওয়া তোমার জন্য কিন্তু একটা পজিটিভ রেজাল্ট দেবে। তো রিলেশনশিপ ওয়াইজই আমি বলবো বেশিটা, যেহেতু আমি রিলেশনশিপ রিডিং করছি, সেখানে যদি কোনো জিনিসটা মনে হয় যে একটু রিস্ক হয়ে যাচ্ছে, সেটা তোমাকে ডিভাইন বলছে একেবারেই নয়। ফিয়ার অফ চিটিং, দেখেছো এখানেও একটা সেম টাইপের মেসেজ এলো, নট এভরিওয়ান চিটস, ইউ নিড টু ওপেন ইউর হার্ট অ্যান্ড ট্রাস্ট ইউর পার্টনার। এখানে কেউ নিজের পার্সনকে প্রচণ্ড সন্দেহ করছে বা প্রচণ্ড মনে হচ্ছে যে এই রিলেশনে যাওয়াটা ভুল হবে, এ তো চিটিং করবে, এ তো ছেড়ে চলে যাবে, এরকম একটা যদি ফিয়ার থাকে এখানে, কিন্তু বলা হচ্ছে যে এই ভাবনাটা ভুল, ঠিক আছে? সবাই
আমি একটা শর্ট ছেড়েছি চিটিংয়ের ওপর, একটু দেখে নিও। চিটিং অনেক রকম হয়, তোমার মনের মধ্যে ভয় থাকতে পারে এই নিয়ে, এই ব্যাপারটা নিয়ে। বাট এখানে তোমাকে ডিভাইন কোথাও না কোথাও বলছে যে বিশ্বাসটা রাখতে পারো, সবাই এক হয় না। তো তোমার হার্ট কোথাও না কিন্তু আমি ব্লক দেখছি এখানে। এখানে যাদের সাথে আমার কানেক্ট হচ্ছে আজকে, তাদের হার্ট চাকরা ব্লকড। ওকে, সো কাউকে বিশ্বাস করা, তোমাদের বা কারোর থেকে লাভ রিসিভ করা, এটা তোমাদের জন্য একটা এই মুহূর্তে মানে কি বলবো, হার্ড, ঠিক আছে, শক্ত আর কি। সেটা তোমাদের হার্ট অবধি পৌঁছচ্ছে না, কারণ তোমাদের হার্ট চাকরা ব্লক রয়েছে। এখানে কিন্তু ওপেন হতে বলছে। দুটো কার্ডে দেখো সেম আমি দুটো ওয়ার্ড পেলাম, ওপেনিং ইওর হার্ট এখানে লেখা রয়েছে, অ্যান্ড এটাতেও ওপেন ইওর হার্ট, দুটোতে সেম মেসেজ এসছে। সো বুঝতেই পারছো তোমার মনটাকে, মনের দুয়ার, যেটা মনের দরজা খুলতে বলছে, ঠিক আছে। কারোর অফার আসছে, হয়তো তুমি অ্যাকসেপ্ট করছো না, সেই জায়গাটা থেকে কিন্তু বা কোনো ব্লক করে রেখেছো, কাউকে ব্লকেজ রেখেছো, কোনো সম্পর্ক তে দূরত্বের সৃষ্টি করেছো, সেই জায়গাগুলো ঠিক করতে বলা হচ্ছে এখানে। যে ভয়টা তুমি পাচ্ছ সেটা আদেও কোনো মানে নেই সেই জিনিসটার। ওকে, তো আমি আরেকটু দেখবো এটা নিয়ে কি বলতে চাইছে। ওকে, দেখা যাক আর কি আসে মেসেজ। তোমাদের রিলেশনশিপে কি ঘটছে কিছুটা হলেও বুঝতে পারছি, একটা সন্দেহ বাসা বেঁধেছে কোনোভাবে, বা হয়তো এটাও বলবো যে আগে হয়তো কেউ কিছু করেছে, কেউ চিট করেছে, সেই জায়গা থেকে আর তার উপর বিশ্বাসটা, যেটা হয় বিশ্বাস একবার ভেঙে গেলে জোড়া লাগে না, তো সেই জায়গাটাও হতে পারে যে আবার বিশ্বাস করতে একটা ভয় পাচ্ছ। হেয়ার অ্যান্ড নাও, ওকে, দেখো এই মেসেজটাও আমি এটাই বলবো তোমাদের, যে তোমরা পাস্টের কোনো জিনিসে, যে পাস্ট, দেখো পাস্ট এখানে লেখা রয়েছে, পাস্ট এখানে লেখা রয়েছে ফিউচার। সো তোমাদের এই প্রেজেন্টে থাকতে বলা হচ্ছে। তো পাস্টের কারোর কোনো ভুল ভেবে বা ফিউচারে সে কি করবে ভেবে, এসব না ভেবে এই মুহূর্তে সে কি বলছে, এই মুহূর্তে সে কি করছে, বা এই মুহূর্তে সিচুয়েশানটাকে দেখো, কে ফিউচারে কি করবে সেটা কিন্তু কিছুটা হলেও বোঝা যায় তার পাস্টে, তার প্রেজেন্টে সে কি করছে দেখে। পাস্টের ভুল থাকতেই পারে, অনেক মানুষ কিন্তু পাল্টেও নেয় নিজেকে, ঠিক আছে। সো কারোর পাস্ট দিয়ে কাউকে বিচার করা উচিত নয়, একেবারেই নয়। এটা তোমার জন্য কিন্তু মেসেজ, কিন্তু অবশ্যই প্রেজেন্টটা দেখে নাও। প্রেজেন্টে তুমি বিহেভিয়ারে বুঝেই যাবে যে ফিউচার কি হতে চলেছে। তো এখানে বলা হচ্ছে তোমাকে কোথাও না কোথাও ডিভাইন মেসেজ দিচ্ছে, যারা অনেকে আছে যারা এক্সট্রিম সন্দেহ করে, অনেকে আছে যারা, যাদের মনে একটা সেই ট্রমা চলে আসে ধোকা খেতে খেতে, যে কোনো সিচুয়েশানে তারা মনে করে যে এই আমাকে ছেড়ে চলে যাবে। ওকে, ওকে, বিটুইন ওয়ালস, খুব সুন্দর, খুব সুইট কার্ডটা। আমার কোথাও যেন মনে থাকে এদিকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট রয়েছে, এদিকে কালারফুল একটা রয়েছে, তো দুটো ওয়ার্ল্ডের মাঝখানে, মানে তোমরা না, মানে এখানে আমার যেটা মনে হচ্ছে যে কেউ নয়তো দু নৌকায় পা দিয়ে রয়েছে, এটা একটা মেসেজ হতে পারে। দু নৌকায় পা, বা তোমরা ডিসিশান নিতে পারছো না, এই যেটা দেখতে পাচ্ছি প্রথম থেকে সন্দেহ প্রকাশ করে, একটা মন বলছে না না ঠিক আছে চলো আমি এর সাথে ভালো আছি, ভালো থাকবো, বা ও বলছে ভালো রাখবো, ও বলছে যে কিছু নয় ব্যাপার স্যাপার, কিন্তু আবার আরেকটা মন যেটা বলছে তার সেখানে দেখো পুরো মেঘাচ্ছন্ন আকাশ। তো সে কোথাও না কোথাও বলছে না, বিশ্বাস করা ঠিক হবে না, লাইফটা সাদা কালো হয়ে যাবে এর সাথে থাকলে। তো দু রকম আমি দেখতে পাচ্ছি কথা, বা এটা হতে পারে তুমি আর একটা মানুষ সম্পূর্ণ আলাদা,
সম্পূর্ণ আলাদা একটা ওয়ার্ল্ডের, ঠিক আছে? তোমার ভাইব, তোমার এনার্জি, তোমার পুরো সম্পূর্ণ তোমার মন মানসিকতা সবটা তার থেকে সম্পূর্ণ আলাদা, সেই জন্য হয়তো বিশ্বাসটা করতে পারছো না। আচ্ছা, এটা ভাইস ভার্সা, দুদিকেই হতে পারে, কিন্তু যেটা আমি বলে থাকি ট্যারোতে, যে তোমার এনার্জি এটা হতে পারে যে মানে সেই মানুষটা হয়তো তোমাকে সন্দেহ করছে, বা সেই মানুষটা হয়তো আহ, এরকম এরকম ভাবছে, যেটা বলছিলাম। তো দুদিকেই কিন্তু এনার্জিটা হতে পারে এটা। ওকে, এবার আমি একটু ট্যারোতে যাব, দেখা যাক রিলেশনশিপটা কোন দিকে যাচ্ছে। এই মুহূর্তে তো মেসেজ পেলেই কোন দিকে যাচ্ছে দেখা যাক। ওকে, থ্যাংক ইউ। ওয়াও ওয়াও, ফার্স্ট কার্ড ইজ ফুল। তো ফুল, তোমরা জানো নতুন বিগিনিং এর কথা বলে, নতুন করে শুরুয়াতের কথা বলে। এখানে আমি যেটা এই কার্ডটার সাথে পুরো মিল পেলাম, টু রিস্কি, যেখানে এগোচ্ছ, মানে যে সার্ফিং বলে বোধহয় এটাকে, ভীষণ রিস্কি একটা ব্যাপার। আর ঢেউয়ের ওপরে করতে হয়, বড় বড় ঢেউ, যেখানে আমরা মানে দূর থেকে ঢেউ ভয় পাই, ওরা ঢেউয়ের ভিতরে ঢুকে যায়। তো ভীষণ রিস্কি একটা ব্যাপার, কিন্তু এই ভয়ঙ্কর ব্যাপারটা তোমাকে করতে হচ্ছে। এই কার্ডটা কিন্তু রিস্কের কথা বলে, এই কার্ডটাই রিস্কের কার্ড। দেখো ও কিরকম খাদে ঝাঁপ দিচ্ছে, ঠিক আছে? ও ভাবছেও না যে পড়ে যেতে পারে। সো মানে তোমাকে এখন বেশি ভাবলে হবে না, তোমাকে এখন অ্যাকশান নিতে হবে। তো প্রত্যেকটা কার্ড আমি সেই দিকে পাচ্ছি। আচ্ছা, যদি কেউ এর মধ্যে থেকে মনে হয় যে এই মেসেজটা বোধহয় আমার ক্যারিয়ারের দিকে হচ্ছে, তো সেটা সেই দিকে নিতে পারো। লাভ লাইফ রিডিং করছি মানেই যে নিতে হবে তার কোনো মানে নেই, যার সাথে যেভাবে হোক যেতে পারে। থ্রি অফ পেন্টেকল, একটা কিছু বিল্ড হবে, কিছু একটা মেক হবে, কিছু একটা তৈরি হবে, ঠিক আছে? এটা দেখো একটা কাইন্ড অফ কিছু একটা তৈরি করছে এরা তিনজনে মিলে, এবং এটা একা না, তুমি এবং সেই মানুষটা, যে দুজন, যেটা বললাম দুজনে দুই ওয়ার্ল্ডের মানুষ একে অপরের সাথে হাত মিলিয়ে কিছু একটা তৈরি করছো। তার জন্য কিন্তু রিস্ক নিতে হবে ভাই, রিস্ক নিতে হবে। তুমি ভাবছো যে কি করব কি করব না, ঠিক আমার মন মানছে না, অনেক রকম, আগে গেলে যদি কোনো ক্ষতি হয়। ইনটিউশনের কথা শোনো, এখানে ইনটিউশন, মন, যেটা আমি বলে থাকি, মন অনেক সময় আমাদের ভুল বার্তা দিয়ে দেয়, ইমোশনাল হয়ে গিয়ে আমরা কিছু ডিসিশন নিয়ে ফেলি। সেই জায়গা থেকে একমাত্র পথ হচ্ছে ইনটিউশন, ঠিক আছে? মনটাকে শান্ত করে একটা ডিসিশন নেওয়া। আমার যেটা মনে হচ্ছে তোমাকে ডিভাইন এখানে বলছে, এখানে 3 নাম্বার ভীষণ প্রমিনেন্ট ভাবে এসছে, নাম্বার 3, এখানে 3, এখানে 3, এখানেও একটা 3 রয়েছে, 32 এ 3। ওকে, 1 and 5, ওকে, অ্যান্ড 4 অলসো। তবে 3টা বেশি বেশি পাচ্ছি, কোনোভাবে সিগনিফিকেন্ট হতে পারে, লাইক 3 তারিখ বা 3 বার, বা এনিথিং 3 রিলেটেড। মেবি 3 মাস ধরে তুমি পারেশান আছো ভীষণ। থ্যাংক ইউ। ওয়াও, স্টার কার্ড, ওয়াও। তো দেখো আলটিমেটলি রেজাল্টটা খুব পজিটিভ হচ্ছে, বুঝলে? তোমাকে জাস্ট তোমার ইনটিউশন ফলো করতে হবে। এখানে যে কার্ডগুলো দেখতে পাচ্ছি তোমাকে রিস্ক নেওয়ার কথা বলা হচ্ছে, দেখো কুইন অফ ওয়ান্ডস, বটম অফ দ্য ডেক এসছে। কুইন অফ ওয়ান্ডস কিন্তু কিছু ভাবে না, ও জাস্ট নিজের কি বলবো ডাঁটে কাজ করে, ঠিক আছে? ডাঁটো মহিলা ঠিক আছে? ও কারোর কথা ভাবে না, এনজয় করে লাইফটা। দু মানে কি বলবো, দু মোমেন্টের, ঠিক আছে? দুইটা মুহূর্তের লাইফ, কখন শেষ হয়ে যাবে কেউ জানে না। তো সে এনজয় করতে ভালোবাসে, সে নিজের মতো করে কাটাতে ভালোবাসে, রিস্ক নিতে ভালোবাসে। ভাই যাবো তো একদিন নিশ্চয়ই,
ঠিক আছে? আজ গেলেই বাকি, কাল গেলেই বাকি। সো রিস্ক নাও লাইফে, তবে লাইফটা এনজয় করতে পারবে সুন্দর করে। তোমাকে এটা আমার এলো আজকে রিলেশনশিপের মেসেজ হিসাবে। তোমার জন্য এই মুহূর্তে কী বার্তা আছে, আর একটা নেব কার্ড। থ্যাংক ইউ। কনফিউজড, ভীষণ কনফিউজড ও মাই গড, দেখো মুনকে ক্ল্যারিফাই করলো সান, তো ভীষণ কনফিউজড। এইখানে কিন্তু তোমার জন্য লাইট আসছে, এবং এই লাইটে না তুমি সবটা পরিষ্কার, এখন তো তুমি যেরকম দেখতে পাচ্ছ না, জলের তলে আমরা কিছু দেখতে পাই না, অন্ধকারে এক তার ওপর, তো সেই জায়গা থেকে সূর্যের আলোতে না তুমি সব কিছু পরিষ্কারভাবে দেখতে পাবে। এটা তোমার জন্য মানে এলো, মানে তোমার লাইফে এই মুহূর্তে আমি যেটা দেখতে পাচ্ছি না, অনেক কিছু অজানা, আর তুমি পরিষ্কার বুঝতে পারছো না যে আমার আশেপাশে কি ঘটছে, আমার এই মুহূর্তে কি করব, কোন দিকে যাব, মানে জাস্ট ভীষণ ভীষণ কনফিউজ, ভীষণ ভীষণ মাথা খারাপ হয়ে যাচ্ছে তোমার। সেই জায়গা থেকে তোমাকে বলা হচ্ছে যে ক্ল্যারিটি আসছে, ক্ল্যারিটি আসছে, এবং সবটা সেই সূর্যের আলোর মতো, দিনের আলোর মতো, দিনের বেলা যেন আমরা পরিষ্কার দেখতে পাই কোথায় কি আছে, কোথায় কার বাড়ি, সবটা দেখতে পাই। তো সুন্দরভাবে তুমি পুরো পিকচারটা দেখতে পাবে এখানে যে কী হচ্ছে। তখন তোমার অনেক হয়তো ভুল এখানে ভাঙবে, আমার যেটা মনে হচ্ছে যে অনেক জিনিস আছে যেগুলো তুমি ভুল বুঝছো সামনের মানুষটাকে, সেই জায়গাগুলো কিন্তু ভাঙতে চলেছে। ওকে, সো বি পজিটিভ অ্যান্ড অল দ্য বেস্ট। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, ভালোবাসে ভরে থেকো, অনেক অনেক ভালোবেসো নিজেকে। আবার অন্যটা দেখা হবে, সাথে তোমরা এবং শ্রী।